আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করি নাই, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো না, শুধু ভিডিও দেখা, তোমাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তারা ফেসবুক দেখো, পেজটি ফলো করে দেশ এবং দেশের বাইরে যে আমাদের ব্লগ দেখো, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের থেকে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া। এখন বাজে সকাল 6টা, বুঝছো? এই যে রান্না শুরু করে দিয়েছি সকালে নাস্তার জন্য। আজকে একটু তাড়া আছে তো, পিছনে একটু বাইরে যাবে, তো এই জন্য ফজরের নামাজ পড়ে উঠে রান্না চুলাই দিয়েছি। ভাত অলরেডি হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে ডিম গুলিয়ে রেখেছি, ডিম ভাজি করব আর আলু ভাজি করব। মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, নিয়ে ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, ধুয়ে রেখে দিয়েছি। এখন যে ডিমটা আর মরিচ পেঁয়াজ দিয়ে কাটা সবজি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি, ডিম ভাজি করবো। দুইটা ভাজছি একসঙ্গে, কেননা জিসান যদি একটা ভাজি, এর আগে কি করতাম, একটা ভাজি করি, জিসান অর্ধেক খাবে, মোহনা অর্ধেক খাবে। মোহনা পাল্লা দিয়ে পুরোটা খেয়ে নেয়, জিসানকে একটু খেতে দেয় না, এই জন্য ভাবলাম দুইটা ভাজি করি। জিসান একটা খাবে, মোহন একটা খাবে, নাহলে তো জিসান খেতে পারবে না, খেতে দিবে না। ফক ফক করে নিজেটুকু খেয়ে নিয়ে আমার ভাইয়ের সঙ্গে বসে যাবে। ভাই আর খাবে না, না খাই খাই খালি ওর মুখে দিবে। জিসান মোহনকে খুব আদর করে, ভালোবাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচটার সময় উঠে সবাই নামাজ আদায় করলাম, এখন তাহলে 6টা। তো এই যে রান্না বান্না চলছে, মনে করলাম ডিম ভাজি করি আর হচ্ছে আলু ভাজি করি। কয়টা আলু হচ্ছে যে কুটে নিয়েছি, কুটে ধুয়ে রেখে দিয়েছি, আর এই ডিম ভাজি করে নিচ্ছি। ঠিক আছে, রান্না বান্না চলছে। ডিম না আস্তে আস্তে দিলে এইভাবে সুন্দর করে ভাজি করে অনেক সুন্দর ফুলে, মোটা হয়, বালিশের মতো। কত সুন্দর হয়েছে ফুলে, একদম বালিশের মতো। একটা ভাজি করা কমপ্লিট। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা দুটা ডিম ভাজা কমপ্লিট। দেখো আলু চুলা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি দিয়ে দিচ্ছি। আলু আগে আমি সিদ্ধ করে নেব, লবণ হলুদ মরিচ পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর তেলের উপর দেবো। এভাবে ভাজি করলে না বেশি গ্যাস হয় না। আর খালি তেলের উপর দিয়ে নেড়ে চেড়ে ভাজতে তাহলে গ্যাস হয়, আমার প্রবলেম হয়। রসুন দিয়ে দিচ্ছি। দেখো একটা মরিচ ফালি করে দিয়ে দিলাম। বেশি ঝাল হলে না আমার মোহনা খেতে পারে না, তখন আমার খুব কষ্ট হয় যে জিনিসটা রান্না করলাম সুন্দর করে,
ছেলে আমার খেতে পারলো না, মোটেই ঝাল খেতে পারে না, অনেক বাচ্চারা আছে ছোটোর থেকে ঝাল খায়। আর দেখো স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম, কালারের জন্য হলুদ অ্যাড করে দিলাম। হলুদটাই না বেশি কালার নাই বুঝছো, অনেক হলুদ দিতে হচ্ছে। আর ইদানিং কি হয়েছে, এত গরম আর এত রৌদ্র, আমার মোবাইলে না ভিডিও করা সম্ভব হচ্ছে না, গরম হয়ে মোবাইল হিট হয়ে গরম হয়ে হচ্ছে অফ হয়ে যাচ্ছে, শুধু বারবার বারবার অফ হয়ে যাচ্ছে, ভিডিও করাই যাচ্ছে না। মার ওখানে গিয়ে তো ভিডিও করতেই পারলাম না, মার ওখানে গিয়ে তো ভিডিও করতেই পারলাম না, এত রৌদ্র এত গরমে বাইরে রান্না বান্না তো করিস চুলাই রে বাবা, সেই হিট, মোবাইল শুধু বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায়। এই তো আমার দেওয়া সব কমপ্লিট, সিদ্ধ হলে ঢেলে তেলে দেবো। চুলার পরে তেল দিয়ে দিয়েছি, এখন দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা ভেজে নিয়ে দেখো পেঁয়াজটা ভেজে নিলাম, আর এই যে আলুটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নেড়ে চেড়ে এই রসটা, যে যতটুকু রস আছে ওটা শুকিয়ে নিই। এই দেখো আলু ভাজিটা একদম রেডি, নামিয়ে নিয়ে এসেছি। রান্না বান্না কমপ্লিট ছিল, সকালে নাস্তার জন্য রসুনগুলো ক্লিন করলাম, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখানে এই যে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি, পানি ঝরিয়ে এই যে কুকারিতে রাখবো, বুঝছো। প্রচন্ড গরম, এই যে রৌদ্র শুরু হয়ে যাবে না।
থালা বাসন ক্লিন করলাম, এই যে চুলা পরিষ্কার করলাম, ময়লা হয়েছিল, চুলার কষ্ট পরিষ্কার করে নিলাম, বেসিং সাইডে বেসিং পরিষ্কার করে এসে আমার রান্নাঘরে কাজ কমপ্লিট। জিসান ফ্রিজের ঠান্ডা কুলকুল পানি আর ডিম ভাজি। কি জিসান অর্ধেক ডিম দিছো কেন? না না, আমার খাওয়া লাগবে না, আমার প্রচন্ড গ্যাসের প্রবলেম হয় ডিম খেলে, তোমার জন্য ভাজি করলাম। এই দেখো জিসান ফিলিপসের বডি বের করে গরমের ভিতর খাওয়া শুরু করেছে, সেই গরম। না গ্যাস হয় না, আমি তো একটু খেতে পারি না। যাওলি আসো। ও তুমি আমাকে জিজ্ঞেস করবে না? অর্ধেক না, অর্ধেকের বেশি নিস, একটুখানি আছে। ঠান্ডা পানি খাই না মা, ঠান্ডা পানি ক্ষণিকের জন্য আরাম দিবে, আর পরে কষ্ট হবে, প্রচন্ড জ্বর আসবে, কাশি হবে। কয়দিন ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে তোমার প্রচন্ড কাশি হচ্ছিল, মোহনা জ্বর আসছিল, নাক দিয়ে সর্দি পড়ছিল। মোহনা খায় না মা। ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া কিন্তু খুব ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। এই প্রচন্ড গরমে যদি ঠান্ডা পানি খাও, বুঝছো, ক্ষণিকের জন্য ভালো লাগবে, আরাম হবে, আরামদায়ক। তারপরে ঠান্ডা জ্বর কাশি, কি কাশা কাশলে তা না জিসান কয়দিন রাত জ্বর কাশতে। কি খাবা? এই দেখো মোহনা ডিম খেতে বসে পড়লো, জিসানের ডিম। আমি নিয়ে আসছি তোমার ভাত আর ডিম, বুঝছো? এই না জিসান রাখো, মোহনার ভাত আগে নিয়ে আসি, রাখো 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 রাখো। এই যে মোহনা, এই দেখো মোহনার ডিম আর ভাত নিয়ে আসলাম। আর মোহনা ঘুমের থেকে উঠে এই যে জিসানের প্লেটে হামলা দিয়েছে। মোহনা ভাইয়ার প্লেটে হামলা দিয়েছো? নাই, তোমার ওই পানি খেতে হবে না মোহনা। নাও বিসমিল্লাহির রহমানির রহিম, নাও বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো মা, বিসমিল্লাহ। আমার সোনা খা, দেখছো তোমরা বিসমিল্লাহ বলো খাওয়ার সময়, সবাই শুরুতে বিসমিল্লাহ বলবা, যে কোনো কাজের শুরুতে, খাওয়ার সময়, বাইরে বেরোনোর সময়, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবা। বিসমিল্লাহ অনেক বরকত আছে, তাই না মা? বরকত আছে বলি। মোহনা ঘুমের থেকে উঠে ভাইয়ার প্লেটে হামলা দিয়েছে। ওই দেখো কাশিকে দেখো, দেখছো কাশি, কে বলবে মিথ্যা কথা? কাশো। কিসেনের খাওয়া শেষ? এই দেখো এই দেখো কাশছে, এই দেখো কাশছে, এই দেখো ঠান্ডা পানি খেয়েছে, কাশিটা বেশি হয়ে গেল না? অনেক ঠান্ডা কি পানি? তো এই দেখো প্রচণ্ড রোদে পানির স্তর নিচে নেমে গিয়েছে। টিউবওয়েলে তো পানি থাকে না প্রতি বছর এই সময়, সাধারণ মোটরে পানি নাই। এই যে প্রায়টা বাড়িতে সাবমার্সেল বসাচ্ছে পানির অভাবে, পানির সংকটে, বুঝছো? মোহনা পেটে থাকতে এরকম পানির কষ্ট করেছিলাম, পানি ছিল না, আমরা যে বাসায় ভাড়া ছিলাম। তারপরে এরকম সাবমার্সেল বসালো, তারপর থেকে আর পানির সমস্যা নাই। কিন্তু আমরা যে বাসায় আছি এখন পানির সমস্যা নাই, সাবমার্সেল আছে তো না বুড়ি, তো অনেক কষ্ট হয় পানি না থাকলে। এই সময় প্রায়টা বাড়িতেই পানি নাই। এই দেখো রোদ গরমের ভিতর আমি আর মোহনা কোথায় ছুটেছি, ওই এক জায়গায় যাচ্ছি, বুঝছো, একটু কাজে যাচ্ছি, দেখি কি হয়। তো মোহনা একটা দেখো, আল্লাহ আজকে কি হয়েছে জানো না, মৃত্যুর একদম সামনে থেকে আমি আর মোহনা ফিরে এসেছি, বেঁচে এসেছি, বুঝছো? আমি আর মোহনা এই যে একটু কাজে বাজারে গিয়েছিলাম,
এমন ভ্যানে উঠেছি গো, এমন ভ্যানে উঠলাম, ছেলেটা এত দ্রুত ভ্যান চালাচ্ছে রাস্তায়, গাড়ি, বাস, ট্রাক, অটো, ভ্যান, রিক্সা আর মোটরসাইকেলের সঙ্গে এমন বাড়ি লাগলো। মোটরসাইকেল আলা আমাদের আবার বাসার সামনে, বাসার সামনে ওই ছেলেটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। আর এমন বাধা বাঁধলো মোটরসাইকেলটা কাট হয়ে ওই দিক দিয়ে, আরো ওই ছেলেটার সঙ্গে আরো একটা পাশে ছেলে ছিল, একদম পড়ে। ওরা এখানকার মানুষ, স্থানীয় মানুষ, একদম মোটরসাইকেল ওরকমভাবে ফেলায় রেখে এসে হচ্ছে এই ভ্যান, এই ভ্যান, এই ভ্যান থাম, এই ভ্যান থাম করে এসে আমি তো সঙ্গে সঙ্গে ভ্যানের থেকে নেমে পড়েছি। আমি আর মোহনা পিছনে বসেছিলাম, আরও হচ্ছে এক লোকটা সামনে বসেছিল। লোকটা যদি মুরব্বি, পা না উঠাইতো তো পা একদম মোটরসাইকেলে ভেঙে খান খান হয়ে যেত। পা একদম লাফ মারি লোকটা উঠে ফেলছে। পাশে আরও মহিলারা ছিল, আর ওরা এসে ভ্যানালা থামায় একদম দুবদব 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 করে মার শুরু করলো গো। একদম চটপট চটপট করে, একদম ঘুষি, কিল, চট, থাপ্পড়। ওরা যখন পড়ে গেছে তখনই হচ্ছে ভ্যান, এই ভ্যান থাম, এই ভ্যান থাম করেছে, করে ছুটে আসছে মারার জন্য। তখনই আমি ভ্যানের থেকে নেমে পড়েছি। আল্লাহ, কি অবস্থা! যদি মারাত্মক, যদি মোটরসাইকেলে যদি না হয়, যদি বড় গাড়িটার সঙ্গে যদি হতো, তো আমরা সবাই শেষ হয়ে যেতাম। একদম গাড়ির ইয়ে চাকার নিচে পড়তাম, আমরা পিছনে বসাছিলাম, বুঝছো? তো ওখানে অনেক মানুষ জমা হয়ে গেছে, চারিদিকে গাড়ি সব সিরিয়ালে দাঁড়িয়ে পড়েছে রাস্তায়। মারামারি হচ্ছে, এ ঠেকাতে পারছে না সবাই, ভ্যানালাকে মেরে একদম রক্ত বের করে দিচ্ছে। ঠেকাতে পারছে না সবাই, গাড়ি ঘোড়া সিরিয়ালে দাঁড়িয়ে পড়েছে, আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি। কি একটা বিধিখিস্ত অবস্থা! ওখানে কি ভিডিও শ্যুট করা যায়, ক্যামেরা বের করা যায়? তো এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই বাসায় এসে তোমাদের সঙ্গে এই যে শেয়ার করলাম। জানো, মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে আজকে আমি আর মোহনা। এই জন্য রাস্তায় গাড়ি ঘোড়া সুন্দরভাবে সাবধানে চালাতে হয়। ছেলেটা উশৃঙ্খলভাবে ভ্যান চালাতেছিল, দ্রুত ভ্যান চালাতেছিল, অনেক জোরে, মনে হচ্ছে পাখির মতো উড়ে যাচ্ছে এভাবে। নিজের জীবনের তো কোনো কেয়ার নাই, আবার ভ্যানে যতগুলো প্যাসেঞ্জার আছে কারোর জীবনের কোনো কেয়ার নাই, দ্রুত ভ্যান চালাচ্ছে। এটা ঠিক বলো? সবসময় সাবধানে চালাতে হয়। আজকে দুপুরবেলা হচ্ছে ভাত রান্না করো না, বুঝছো? আজকে দুপুরবেলা রুটি খেতে ইচ্ছা হচ্ছে খুব। আজকে দুপুরবেলায় হচ্ছে রুটি খাবো, না সেমাই, রুটি। আর এখানে দেখো এলাচ দারচিনি দিয়ে দিলাম, দিয়ে দুধটা যে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে এটা এই যে সেমাই, এই সেমাইটা কোথাকার বলো তো? যাদের জানাশোনা আছে বাড়ি বগুড়া, এই সেমাইটা বগুড়ার, বুঝছো? এর ভিতর তেজপাতা দেওয়াই আছে। এই সেমাইটা বগুড়ার সেমাই, বুঝছো? মোহনার বাবা নিয়ে আসছে, প্রতি বছর বছর এই বগুড়ার সেমাই নিয়ে আসে। তো এই দেখো কত আছে সেমাই এখনো, ঈদের সময় অনেক দুধ লাগে। দেখো দুধটা উতলে গেছে, চুলার জালটা একদম আস্তে করে। এখানে এই দেখো এখন চিনি অ্যাড করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি মিষ্টি কেমন হয়েছে। মিষ্টি টেস্ট করে দেখবো, বুঝছো? যদি মিষ্টি ঠিকঠাক না হয় পরে তাহলে চিনি অ্যাড করে দেবো। এই দেখো দুধটা আমার একদম রেডি, চিনি দিয়ে জাল করে নিয়েছি। এখন এই যে সেমাইটা দিয়ে দেবো।
এভাবে হচ্ছে না, প্লেটে উঠাইনি, ঠিক না বলো গামলায়? তো এই দেখো সেমাই নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। এসব সেমাই আমার দুধ দুধ না হলে ভালো লাগে না। এই দেখো। এই দেখো সেমাইটা রান্না আমার একদম রেডি, নামিয়ে রাখবো। এই যে দুধ সেমাই, 1 লিটার দুধ দিয়েছে এখানে। এই দেখো রুটি বানিয়ে নিয়েছি, রুটিটা আবার এখানে প্যাঁচ পড়ে গেল বেলুনের চাপে। রুটি কতগুলো বানিয়ে সেঁকে নিয়ে এসেছি। আজকে সেমাই রুটি খাওয়া হবে, বুঝছো? কি আছে, রুটিটা বেলে নি। রুটিটা পেঁয়াজ করেছে তো ভালো ফুল। এই রুটিটা দিয়ে দিই। এই রুটিটা বেশি ফুললো না, চলো অফ করে দিই। রুটি বানানো সব কমপ্লিট, বা সব বেলুন ফ্রি ঠিকঠাক করে রেখে দিই। এই দেখো সেমাই রান্না করেছি, সেমাই উঠে নিচ্ছি। যেখানে এটা তো আমি উঠে রুটি লে। দেখো দুপুরবেলা এখন সেমাই আর রুটি খাচ্ছি, বুঝছি? দেখো দুপুরবেলা এখন রুটি নিয়েছি, রুটি খাচ্ছি। সেমাই জিসান এক জায়গায় গিয়েছিল, জিসান আসলো কেবল, গরম ধরে গিয়েছে, শার্ট খুলে ফেলেছে। এই যে আমি আমার সেমাই নিলাম, আর মোহন এই যে ঘুমাচ্ছে। আমরা এক জায়গায় গিয়েছিলাম, আমরা এক জায়গায় একটু বাইরে গেছিলাম, তো এখন এসে যে খাওয়া দাওয়া। রুটি লে, রুটি লে। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখো বিদায় নেওয়ার পালা, বিদায় নিয়ে নেবো। এখন বাজে 7টা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। বোন আল্লাহ হাফেজ দাও, মা এদিকে আসো বাবা। আল্লাহ হাফেজ। সুন্দর করে বলো মা, আল্লাহ হাফেজ। জিসান গুড নাইট। জিসান গুলো এই যে বিদায়। বন্ধুরা আল্লাহ হাফেজ, গুড নাইট, শুভরাত্রি। শুভ নাইট। কিরা ভিডিও বড় হয়ে গেল, কা চাপ লেগে বড় হয়ে গেল কেন? হ্যাঁ দুষ্টটা। শুভ লাইট। শুভ লাইট মনে বলে, শুভ লাইট।